আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো একদম হালকা মশলা দিয়ে নতুন আলু দিয়ে মাছের ঝোল। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ আর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুক্ষণ তেলের উপর এইভাবে নাড়াচাড়া করে নেব। অন্য একটা ওভেনের মধ্যে আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তেলের ওপর পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটা ভাজা মশলা অ্যাড করলাম। এর মধ্যে আছে গোটা জিরা, গোটা ধনিয়া আর গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেব। যে কোনো রান্না আমি খুব সহজভাবে এবং সাধারণভাবে করতে ভীষণ ভালোবাসি। এই হালকা মশলা দিয়ে একদম সাধারণ রান্নাটাই কিন্তু খেতে ভীষণই অসাধারণ হয়। তো আপনারা একদিন অবশ্যই ট্রাই করতে পারেন এই রকম হালকা মশলা দিয়ে মাছের ঝোল। তো আলুটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট আলুটাকে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দেব। যে কোনো রান্নায় গরম পানি দিলে রান্নার টেস্টটা একটু বেশি ভালো হয়। তো আমি গরম পানিটাকে অ্যাড করে দিলাম। তো আমি পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবেই আপনারা পানিটাকে দেবেন। এরপর আমি ঝোলের পানিটা দেওয়ার পর কিছুটা লঙ্কা অ্যাড করে দিলাম। তো লঙ্কাটাও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর আমি কিছুটা কড়াইশুঁটি অ্যাড করব। কড়াইশুঁটি বা মটরশুঁটি যে যেটা বলে থাকি আমরা। এরপর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে লাইল্যান্টিকা মাছ। যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করেছেন, আমার রেসিপি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। মাছগুলোকে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে দেখাচ্ছি। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমার যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকলেও সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।